হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন সিপিলিনাম নিয়ে আলোচনা করব। সিপিলিনাম হচ্ছে একটা অ্যান্টিসেপটিক মেডিসিন। এটা একটা নসড ঔষধ। সিপিলিনামের বিষ থেকে এটা তৈরি করা হয়েছে। যখন একটা সিলেক্টেড মেডিসিন ফেল করে তখন এই মেডিসিন ব্যবহার করা হয়। এটা সব জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে ব্যথা যন্ত্রণায়, সাদা স্রাপে, মাথা যন্ত্রণায় বা কোথাও হাড় ক্ষয়ে গেছে, এসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যখন একটা পেশেন্ট ব্যথা জ্বালা যন্ত্রণায় ছটফট করে, রাত্রে ঘুম হয় না, রাত্রে যেন তার কাল রাত্র মনে হয়, সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত খুব যন্ত্রণা, এই যন্ত্রণায় তার ঘুম হয় না, দিনের বেলা তার কমে যায়। এমনকি হাড় ক্ষয়ে যায়, নাকের হাড়, হাঁটুর হাড়, মাজার হাড়, যে কোনো জায়গার জয়েন্টের হাড় সব ক্ষয়ে যায়। ক্ষয়ে গিয়ে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সেটা রাত্রেই বেশি দেখা যায়, দিনের বেলায় থাকে না। মাকসল, ফাইটোলাক্কা, ল্যাকেসিসের মতন এদের মাথা যন্ত্রণা দেখা যায়। মাথা যন্ত্রণাটাও রাত্রে হয়, ল্যাকেসিসের মতন যন্ত্রণা। এরা ছটফট করে, এমনকি যন্ত্রণায় চুল উঠে যায়। গরমের দিনে এগুলো বেশি দেখা যায়। মাথা যন্ত্রণা গরমের দিনে বেশি দেখা যায়, ঠান্ডা দিলে একটু রিলিফ পায়। এদের সাদা স্রাব দেখা যায়, অ্যালুর মতন, অ্যালুমিনিয়ার মতন সাদা স্রাব দেখা যায়, যা গড়িয়ে পড়তে থাকে, সেটা পায়ের গোড়ালি পর্যন্ত পড়ে। ভীষণ দুর্গন্ধ, চুলকায়, ভীষণ দুর্গন্ধ, চুলকায় এবং ব্যথা যন্ত্রণা হয়, তলপেটে ব্যথা করে। এদের দাঁতের সমস্যা দেখা যায়, দাঁতের গোড়াগুলো ক্ষয়ে যায়, আর মাথাগুলো সুসালো মতন হয়ে যায়, দাঁতগুলো অনেক সময় ফেটে ফেটে যায়। এদের নাকের হাড় ক্ষয়ে যায়, গর্ত হয়ে যায়। এদের সমস্ত পদার্থ ভীষণ দুর্গন্ধ, মাকসলের মতো। ঘাম, প্রস্রাব, পায়খানা ভীষণ দুর্গন্ধ। এদের লালা স্রাব দেখা যায়, মুখ দিয়ে লালা পড়ে, যেগুলো রাত্রে শুয়ে থাকলে বালিশে গড়িয়ে পড়ে মাকসলের মতন। এদের কনস্টিপেশন দেখা যায়, পায়খানা খুব শক্ত, যেটা নরম হয় না। এর জন্য অ্যানাল ফিসার হয়, মলদ্বার ফেটে যায়, রক্ত পড়ে জ্বালা যন্ত্রণা করে। ঘাম খুব বেশি, জল পিপাসা নর্মাল আছে। এদের খাওয়া দাওয়ার মধ্যে এরা অ্যালকোহলটা বেশি প্রিয়, যেহেতু একটা অ্যান্টিসেপটিক মেডিসিন, বংশগত এদের এই অ্যালকোহলের অ্যাডিক্টেড আছে, খোঁজ নিলে পাওয়া যায়। চোখের সমস্যা, ছোট ছোট বাচ্চাদের চোখ ওঠে, চোখে ব্যথা যন্ত্রণা করে। এমনকি রাত্রেবেলা বাচ্চারা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, রাত্রে জ্বালা যন্ত্রণা করে। এদের খিদে খুব কম, ঘুম খুব কম। এর জন্যে এরা আস্তে আস্তে দিন দিন রোগা জীর্ণ শীর্ণ হয়ে যায়, যার জন্যে এরা রোগা পটকা হতে থাকে। তাই আমরা যদি এই এই সিপিলিনামকে সহজে ব্যবহার করি, তা অনেক পেশেন্ট উপকৃত হয়। আমি বহু ক্ষেত্রে যখন দেখি যে বংশগত সমস্যা আছে, সেক্ষেত্রে আমি এই সিপিলিনাম ব্যবহার করি। ড্রিমের মধ্যে দেখা যাক এরা কী স্বপ্ন দেখে। এরা মারামারি, কাটাকাটি, তারপর খুন খারাপি, অ্যান্টিসোশ্যাল যেগুলো সমস্যা সেই, আর এরা অ্যান্টিসোশ্যাল হয়ে যায়। ম্যাক্সিমাম অ্যান্টিসোশ্যালগুলো সবই সিপিলিনাম। এটা মারামারি, কাটাকাটি এগুলো দেখে। মেন্টালের ক্ষেত্রে যদি বলা যায়, অ্যান্টিসোশ্যাল যারা, তারাই সবই সিপিলিনাম। সিপিলিটিক, সবাই সিপিলিটিক। মার্শাল হোক, সিপিলিনাম হোক, অরামমেট হোক,
নাইট্রিক অ্যাসিড হোক, সবাই অ্যান্টিসোশ্যাল হলো অ্যান্টিসিপিলিটি। এবার বংশে এদের এত রাগ যে এরা রাগ নিজের কন্ট্রোলে রাখতে পারে না, সহজে লোকে মারধর করে, চলে যায়, নিজের কন্ট্রোলে রাখতে পারে না, এদের মেন্টাল নিজের কন্ট্রোলে রাখতে পারে না। ফ্যামিলি হিস্ট্রি যদি পাস হিস্ট্রি দেখা যায়, সেক্ষেত্রে ধ্বংসাত্মক যদি এর কিছু হয়ে থাকে, সেটা যদি শরীর হয়, যদি দেখা যাচ্ছে অ্যানাল ফিসার হয়েছে বা গায়ে সেতি হয়েছে, এগুলো থাকতে পারে পাস হিস্ট্রিতে। ফ্যামিলি হিস্ট্রিতে খুব মারাত্মক আছে যে জিনিসগুলো দেখার বিষয়। ফ্যামিলি হিস্ট্রি দেখলেই আমরা অ্যান্টিসিপিলিটির কথা আগে ভাবব। যদি বংশে পাগল, সুইসাইড, কালা বোবা পাগল সুইসাইড থাকে, আর বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে গেছে, বংশে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, অ্যাবর্শন হয়েছে, সুইসাইড করেছে, অ্যাবনর্মাল গন্ডা কাটা, যার বলে ঠোঁট কাটা, এসবগুলো যদি থাকে, যার বলে পঙ্গু, এইগুলো থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সিপিল নামের কথা ভাবব বা মার্কশালের কথা ভাবব। মার্কশালে ডায়রিক বা ডিসেন্ট্রি থাকে, আর এতে থাকে কনস্টিপেশন থাকে। এই একটা পার্থক্য। এতে যেরকম লালা রাত্রিবেলা মুখ দিয়ে পড়ে, ওতেও লালা পড়ে। মার্কশালেও রাগ বেশি, এদেরও রাগ বেশি, ওতেও দুর্গন্ধ আছে, এরও সব কিছুতে দুর্গন্ধ আছে। তবে মার্কশালের জিভটা থলথলে, মোটা আর ইন্ডেন্টেড, দাঁতের দাগ আছে, এতে আছে, তবে মার্কশালেরটা খুব বেশি। মার্কশালের সব কিছু গন্ধ আছে, এরও সব কিছুতে গন্ধ আছে। তাই আরেকবার বলছি, তাহলে সিপ্লিনাম কখন ব্যবহার করব? যে রোগগুলো দেখবো যে রাত্রে অ্যাগ্রাভেশন হয়েছে, দিনের বেলা থাকে না, রাত্রে অ্যাগ্রাভেশন হয়েছে, অ্যালকোহল এডিক্টেড, বংশগত, আর বংশে যদি সুইসাইড, কালা বোবা পাগল, বাচ্চা কাচ্চা হচ্ছে না, হয়নি, বা অ্যাবর্শন হয়েছে, অ্যাবনর্মাল কেউ আছে, গন্ডা কাটা আছে, সেক্ষেত্রে আমরা এই সিপ্লিনামের কথা চিন্তা করব। আর রাগটা মাইন্ডের ক্ষেত্রে দেখতে পাবে, রাগটা খুব বেশি, সবসময় ডিস্ট্রাকটিভনেস, ধ্বংসাত্মক, ভেঙে চুরে ফেললো, মারধর করলো, কারো অকথ্য কথা বললো, সহজে রেগে যায়, রাগ কন্ট্রোলে রাখতে পারে না, সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করব। আর এর যদি পোটেন্সির কথায় আসা যাক, তাহলে আমরা যদি সেন্টিসিমাল পোটেন্সিতে আসি, সেক্ষেত্রে আমরা হাই পোটেন্সি ব্যবহার করবো 200 থেকে 200 অনএম 10M এইভাবে ব্যবহার করবো। আর 50সিমালে যদি ব্যবহার করি, তাহলে 0.1 থেকে 0.50 60 ব্যবহার করতে পারবো। এভাবে ব্যবহার করলে অবশ্যই পেশেন্টটা সুস্থ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে।